শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠাকুরের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো নিউ ইয়ার তো এসেই পড়লো, আর কয়েকদিন বাকি। শেষে বলবো না, আমার ভিডিওগুলি কন্টিনিউ করতে থাকো, তোমরা সারপ্রাইজ দেখতে পারবে। একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, আর অনেক দিন হলো শেয়ার করি না তোমাদের কোনো সারপ্রাইজ। তো ভেবেছি এবার করি। এদিকে মেয়েকে খাওয়িয়ে আমি সকালে কলে জল খুলতে গেছিলাম, কারণ আমাদের এইসব কলে যদি জল না খোলা হয় খুবই প্রবলেম এখানে ফেস করতে, এরকমই জলের প্রবলেম হয়। আজকে জানি না জল আসবে কিনা। যদি জল না আসে তো তোমার ওই যেগুলি জল আমরা স্টকে রাখি, আমরা সেগুলি দিয়ে কাজ করতে হয়, কারণ আমরা স্টকেও জল রাখি। ওই প্রবলেম জানি। আর এদিকে দেখো, সকালে কেউ নেই, 1:30 বাজে। আমি কল খুলতে আসলাম জল নিয়ে কলে। তো দেখা যাক, ঘরে যেসব জল আছে ওগুলি দিয়ে ইউজ করে কাজ করি। কী হবে না হবে তোমাদের শেয়ার করছি এবং দেখাচ্ছি। তা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। জল না হলে না সত্যি খুবই প্রবলেম হয়, মানে বলার মতন না, কি আর বলবো। এত সকালে দোকানপাটও খুলে নেই, গাড়ি টাড়ি সব পার্কিংয়ে এখানে রাখা আছে। দোকানপাট খুলেই নেই, সব বন্ধ। এই দিকটাও বন্ধ, এই দেখো এই দিকটাও বন্ধ। এখন ঝাড়ু দিবে এগুলি জাবড়াগুলি। সিঁড়ি দেখো কতটা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠি, দেখলে। চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে তোমার ছান টান করবো, পুজো দিব, তারপর ওই দোকান মেখে খাওয়ি। দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আর কতটা সিঁড়ি উঠে আমি আসলাম, দেখলে। তো আমাদের দেখলে জলের কতটা প্রবলেম এই শহরে থাকলে ফেস করতে হয়। জল যদি না আসে আমরা ওই স্টকে করে রাখি, তারপর স্টকে জল দিয়ে সব কিছু কাজ টাজ করা হয়। আমরা জল আসলে ওই সব স্টকে রেখে দিতে হয় ঠিক মতো করে। তো আমি এই যে ছানের জন্য গরম জল নিয়ে নিলাম, ছান করলাম, ছান করে টোরে তারপর পুজো দিয়ে ওই দোকান চলে গেলাম। আর 10টা 10:30টার মধ্যেই দোকান চলে যাওয়ার চেষ্টা করি। মেয়ে স্কুল থাকলে কখনো একটু লেট হয়, তো এখন স্কুল নেই বলে একটু তাড়াতাড়ি দোকানে আসি। কখনো 10টা, কখনো 10:15, বেশির থেকে বেশি 10:30। এদিকে আমি দোকানে বসে জিনিসপত্রগুলি পরিষ্কার করছিলাম, মোছামুছি করছিলাম। তো দেখো, দোকান কিন্তু এইসব দিনে যতই তুমি পরিষ্কার করো ধুলো হয়েই থাকে, এটা ঘরই বলো কি দোকানই বলো কি। এদিকে আমার মেয়ে ওরা খেলছিল, ভীষণ রৌদ্র দিয়েছে, আর রৌদ্রটা খুবই মিষ্টি লাগছিল। আমি বাইরে রৌদ্রে বসেছিলাম, আর আমার বাচ্চাকে তো রোজই নিয়ে আসি দোকানে, মেয়েকে। তো আমার মেয়ে দিকে খেলছিল ওর বান্ধবীর সঙ্গে, 2 বান্ধবীর সঙ্গে ওরা খেলছিল, গল্প করছিল। সময় আমরা প্রত্যেক দোকানদাররাই দোকানে বাইরে বসে থাকি আর গল্প করি। আর দেখো এদিকে পাশের দোকানের একজন আন্টি জাম্বুরা এনেছিল, তো সবাই মিলে সেই জাম্বুরা কাটছিল, আর আমরা সবাই মিলে খেয়েছি। নুন টুন সব আনা হয়েছিল। তো অনেক দিন পর এই টক কোনো জিনিস আমি খেলাম, অনেক দিন হয়ে গেছে খাই না। ওই কাটা সব পরিষ্কার করা, এগুলি দেখো 3টা কাটা হয়েছে, 3টা কেটে এতগুলি বের হলো। শুধু আমি একা খাইনি, অনেকজন ছিল, 7-8 জন মিলে আমরা খেয়েছি। শুধু লঙ্কা ছিল না, আর হাতে হাতে করে নুন নিয়ে নুলে নাগিয়ে খেয়ে নিয়েছি এসব। আর বাবা পরে খাওয়ার নিয়ে এসেছিল। এটা টুকটাক কিছু রাখলে না কখনো খেতে ইচ্ছে করে, তার জন্য এনে রাখা হয়। আমাদের ঘরে সেরকম হাজব্যান্ড কেউই খায় না, বাচ্চারা পিঠা টিঠা, তো এনে রাখা হয়। তাও কখনো যদি আমরা খাই, আমি, আমার শাশুড়ি মা, বাবাও টুকটাক খায়, তো তখন একটু চা দিয়ে খেতে ইচ্ছা করে। তার এদিকে আমি বিকালে দোকান চলে আসলাম, তো ঠিকঠাক করছিলাম, আর এদিকে ঠাকুরের নাম নিচ্ছিলাম, আমাদের গুরুদেবের ঠাকুরের নাম নিচ্ছিলাম। আর হলো গিয়ে আমি ব্লগটা পরের দিন আমি করতে পারিনি, তার জন্য আমি নেক্সট দিন এই ভিডিওটা একটু লং করার জন্য তোমার ভিডিওটা করেছিলাম। কারণ হলো গিয়ে আগের দিন আমি সময় আর পাইনি, আর হলো গিয়ে আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল। ভেবেছিলাম আপলোড করব একবারে, তো আপলোড হয়নি, আর ভিডিওটা খুব ছোট হয়ে গেছিলো, 5-6 মিনিটের হয়ে গেছিলো। তো ভেবেছি নেক্সট ডে মানে সানডে আর স্যাটারডে 2 দিন মিলে আমি ভিডিওটা করেছি। তো দেখো তারপর কি আর রান্না টান্না করলাম। এই যে আজকে রোববারে তো আমরা বেশিরভাগ ওই মাংসই করি। তো আজকে আমার একখানে শ্রাদ্ধ নিমন্ত্রণ ছিল, আমার শাশুড়ি মার যাওয়ার কথা ছিল। ওনার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়াতে তো উনি আর যায়নি, তো আমি গেছি, একা গেছি। আমি মেয়েকে কোথাও নিয়ে যাই না এখনও। তো দেখা যাক, মেয়ে বড় হোক, পরেরটা পরে দেখব। তো আমি ভেবেছি যাক, যখন যাবই তো তাড়াতাড়ি করে উঠে রান্না টান্না করি। তো এই যে দেখো রান্নাটা করে নিলাম। তার মধ্যেই আমি ব্রেড পকোড়া সকালের নাস্তা করেছি, ওইটা তোমাদের অন্য ভিডিওতে আমি শেয়ার করে দিব। আমি কিভাবে বানালাম তোমাদের দেখিয়ে দিব।
আর দেখো আমি ওই যে শ্রাদ্ধ বাড়িতে যাব, হালকা একটু রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। শ্রাদ্ধ বাড়িতে তো সাজাও ঠিক না, মানুষ কি বলবে বলো, আর নিজেরও খারাপ লাগে। তার জন্য শুধু শাড়িটা পরেছি। ভালো লাগলে পাশে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো।